কে বিদায় জানিয়ে 2025কে বরণ করে নিয়েছে সবাই। বাংলাদেশ ফুটবলে 2024 সালটা প্রত্যাশা অনুযায়ী কাটেনি। পুরো বছরে জয় এসেছে মাত্র 2টি। তারপরও পারফরম্যান্সের বিবেচনায় গত বছর সাফের দ্বিতীয় সেরা দল বাংলাদেশ। কিন্তু কিভাবে? আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সাফের অধিভুক্ত 7 দেশ গত বছর আলাদাভাবে নিজেদের ম্যাচগুলো খেলেছে। বিশ্বকাপ বাছাই পর্ব খেলেছে অধিকাংশ দেশ, তবে ম্যাচের সংখ্যায় তারতম্য রয়েছে এবং প্রতিপক্ষের শক্তিমত্তার দিক দিয়েও ভিন্নতা রয়েছে। তারপর গত বছর এই অঞ্চলের দেশগুলোর পারফরম্যান্স কেমন ছিল সেটাই এই ভিডিওতে তুলে ধরা হবে। গত বছর 4টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে পাকিস্তান, যেখানে সবগুলো ম্যাচে হেরেছে দলটি। জর্ডানের কাছে 2 ম্যাচ এবং সৌদি আরব ও তাজিকিস্তানের কাছে হারের স্বাদ পেয়েছে পাকিস্তান। তাই তো 2024 সালে দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে 0 পয়েন্টে সবার তলানিতে ছিল পাকিস্তান। তাদের উপরে অবস্থান করছে ভুটান। গত বছর 4 ম্যাচ খেলে 1টি জয় এবং বাকি 3 ম্যাচে হারের স্বাদ পেয়েছে তারা। তাদের একমাত্র জয়টি এসেছে বাংলাদেশের বিপক্ষে। এছাড়া বাংলাদেশ, শ্রীলঙ্কা ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে হারের স্বাদ পায় দেশটি। তাই তো 2024 সালে তাদের অর্জিত পয়েন্ট 3। 2024 সালে মাত্র 2টি ম্যাচ খেলেছে এই অঞ্চলের অন্যতম শক্তিশালী দল মালদ্বীপ। 2 ম্যাচে ছিল বাংলাদেশের বিপক্ষে। প্রথম ম্যাচে বাংলাদেশকে 1-0 গোলে হারিয়ে দেয় তারা। এরপর অবশ্য দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে 2-1 গোলে হেরে যায় মালদ্বীপ। বছর জুড়ে তাদের অর্জিত পয়েন্টও 3। পয়েন্টের ভিত্তিতে মালদ্বীপের উপরে অবস্থান করছে নেপাল। গত বছর 7 ম্যাচ খেলে 1টি করে জয় ও ড্রয়ের সঙ্গে বাকি 5 ম্যাচেই হারের স্বাদ পেয়েছে তারা। আফগানিস্তানকে হারানো এবং ইয়েমেনের সঙ্গে ড্র করেছে নেপাল। এছাড়া হেরেছে তাজিকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মালয়েশিয়ার বিপক্ষে। তাদের গত বছর অর্জিত পয়েন্ট 4 এবং গত বছর দক্ষিণ এশিয়ায় তাদের অবস্থানও 4। র্যাঙ্কিং ও শক্তিমত্তায় সাফের সেরা দল ভারত, তবে গত বছর তারা প্রত্যাশা পূরণ করতে পারেনি। পুরো বছরে একটিও জয় পায়নি তারা। পুরো বছর 11টি ম্যাচ খেলেছে ভারত, যেখানে 5টি ড্র এবং বাকি 6 ম্যাচে হারের স্বাদ পেয়েছে দলটি। মালয়েশিয়া, ভিয়েতনাম, মরিশাস, কুয়েত ও আফগানিস্তানের সঙ্গে ড্র করেছে ভারত। আর সিরিয়া, কাতার, আফগানিস্তান, উজবেকিস্তান ও অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে হারের স্বাদ পেয়েছে তারা। বছর জুড়ে তাদের অর্জিত পয়েন্ট 5। ভারতের উপরে রয়েছে বাংলাদেশ। গত বছরের পয়েন্টের ভিত্তিতে বাংলাদেশ দ্বিতীয় স্থানে রয়েছে। পুরো বছরে 8টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেখানে ভুটান ও মালদ্বীপের বিপক্ষে 2 ম্যাচে জয় এসেছে। এছাড়া ফিলিস্তিন, লেবানন, অস্ট্রেলিয়া, ভুটান ও মালদ্বীপের কাছে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। বছর জুড়ে বাংলাদেশের অর্জিত পয়েন্ট 6। আর পয়েন্টের ভিত্তিতে সাফ অঞ্চলে গত বছরের সেরা দল শ্রীলঙ্কা। 2024 সালে 10 ম্যাচ খেলে 3টি করে জয় এবং ড্র করেছে তারা। ইয়েমেন, কম্বোডিয়া ও ভুটানের বিপক্ষে জয় তুলে নেয় শ্রীলঙ্কা, আর ড্র করে মায়ানমার, কম্বোডিয়া ও পাপুয়া নিউগিনির বিপক্ষে। এছাড়া ইয়েমেন, মায়ানমার ও ব্রুনাইয়ের কাছে হারের স্বাদ পায় তারা। তারপরও বছর জুড়ে তাদের অর্জিত পয়েন্ট 12, যা এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। এই ছিল গত বছর সাফের অধিভুক্ত দেশগুলোর পারফরম্যান্স। অবশ্য এক একটা দেশ এক এক রকম প্রতিপক্ষের বিপক্ষে খেলেছে, তাই এই পয়েন্ট টেবিল দিয়ে সবাইকে যাচাই করার সুযোগ নেই। তবে এই অঞ্চলের দেশগুলো গত বছর কেমন করেছে সেটা সহজেই জানা গিয়েছে। এবছর সাফ চ্যাম্পিয়নশিপ রয়েছে, তাই এই অঞ্চলের দেশগুলো নিজেদের পারফরম্যান্সে আরো উন্নতি আনবে এবং একটা জমজমাট আসর উপহার দেবে, এমনটাই প্রত্যাশা সবার।